বিয়ের প্রথম রাতেই ফেরাউন নামর্দ বা অক্ষম হয়ে যায় এবং সারা জীবন তিনি হযরত আসিয়ার কাছে যেতে সক্ষম হননি। যখন ফেরাউন বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল, তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী, পবিত্র ও নেক মেয়ে হযরত আসিয়া আলাইসাল্লামকে বেছে নিল। তিনি ছিলেন রিয়ান বিন ওয়ালিদের নাতনি, সেই রাজা যিনি হযরত ইউসুফ আলাইসাল্লামের সময়ে ঈমান এনেছিলেন। হযরত আসিয়ার পিতামাতা ফেরাউনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ফেরাউন হুমকি দিয়ে জোরপূর্বক সেই বিয়ে সম্পন্ন করে। আল্লাহ তার কুদরতের দ্বারা হযরত আসিয়াকে ফেরাউনের অশুভতা ও পাপাচার থেকে সম্পূর্ণভাবে রক্ষা করেন। বর্ণনায় আছে যে বিয়ের প্রথম রাতেই ফেরাউন নামর্দ বা অক্ষম হয়ে যায় এবং সারা জীবন তিনি হযরত আসিয়ার কাছে যেতে সক্ষম হননি। হযরত আসিয়া আলাইসাল্লাম সারা জীবন নিজের পবিত্রতা ও পরহেজগারিতার উপর অটল ছিলেন এবং গোপনে আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। যখন হযরত মুসা আলাইসাল্লামকে তার মা আল্লাহর নির্দেশে একটি কাঠের সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দেন, তখন আল্লাহর হুকুমেই সেই সিন্দুকটি ফেরাউনের রাজপ্রাসাদের তীরে এসে ঠেকে। হযরত আসিয়া আলাইসাল্লাম যখন সেই শিশু মূসাকে দেখেন, তখনই তার হৃদয়ে মায়া ও ভালোবাসা জেগে ওঠে। তিনি ফেরাউনকে বললেন, এই শিশু আমাদের দুজনেরই চোখের ঠান্ডা করবে, একে হত্যা করো না। এভাবেই হযরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের প্রাসাদে হযরত আসিয়ার ভালোবাসা ও সুরক্ষার ছায়ায় বড় হয়ে ওঠেন। পরবর্তীতে যখন হযরত আসিয়া আলাইসাল্লাম আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখলেন ও তার একত্বে অটল থাকলেন, তখন ফেরাউন তার উপর ভয়াবহ নির্যাতন চালায়, কিন্তু তিনি ঈমান থেকে একটু বিচ্যুত হননি এবং অবশেষে শহীদ হন। আল্লাহ তাআলা কোরআনে হযরত আসিয়ার নামকে চিরদিনের জন্য মুমিন নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত ও আদর্শ হিসেবে উল্লেখ করেছেন।